মাঝে মাঝে মনে হয় সেই দিনগুলো খুবই ভালো ছিল। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বঙ্গপ্রসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। যখন বাবা অফিস যাবে বলে মা খুব ভোরে উঠে উনুন ধরিয়ে রান্না করত। আমরা স্কুলে যাব তাই কত আদর করে ঘুম থেকে তুলে হাতে ব্রাশ দিয়ে দাঁড় করিয়ে দিত মা। চোখে তখনও ঘুম। স্কুলে কিন্তু আমরা হেঁটেই যেতাম, বেশ খানিকটা দূর হলেও। স্কুল বাস বলে আমাদের কিছুই ছিল না। স্কুল থেকে ফিরে মাঠে খেলতে যাওয়া ছিল, কোচিং ছিল না। খেলা থেকে ফিরে কিছু খেয়ে পড়তে বসা। ঘুমে চোখ বুজে আসতো। ইতিহাস না ভূগোল পড়ছি বুঝতাম না, এত ঘুম। ভাই বোনরা একসাথে পড়তে বসা, সবাই জোরে জোরে পড়ছে। সেই সময় সব বাড়ি থেকে সন্ধ্যায় বেশ একটা পড়ার আওয়াজ আসতো। মাঝে মাঝে মা রান্নাঘর থেকে, কি হলো, আওয়াজ আসছে না কেন? আজকাল কেউ জোরে পড়ে না, সবাই মনে মনে। পড়ছে কি পড়ছে না বোঝার উপায় নেই। রবিবার বাবার ছুটি, সেদিন অঙ্ক করার দিন। সেদিন অবশ্যই কান্নাকাটি। তোর দ্বারা কিচ্ছু হবে না, এরকমও শুনেছি। কারণ বকা মার খাওয়াটা স্বাভাবিক ছিল। এখন তো শুনি পরীক্ষার আগে পড়াশোনা না করলে মা বাবা বকলে মন খারাপ করে বাচ্চারা। এছাড়া ছিল রেডিওতে বড়লেনের আসর শোনা। রবিবার বিকেলটা পড়াশোনা করতে হতো না, হয় সিনেমা বা শীতকালে সার্কাস বা মামার বাড়ি মাসির বাড়ি ঘুরতে যাওয়া। টিভি ছিল না, কিন্তু সেই নিয়ে কোনো দুঃখও ছিল না। আজকাল মোবাইল চেয়ে না পেলে ছেলেমেয়েরা মন খারাপ করে। আমার কাকু একটা টিভি কেনেন। পাড়াশুদ্ধ লোক খেলা থাকলে সেই টিভি দেখতে আসতো। কাউকে তো দেখে মনে হয়নি অখুশি। সবাই মিলে হইচই করে খেলা দেখা হতো। শনিবার রবিবার সিনেমা দেখা, রুকাবাট কেলিয়ে খেয়ে দে। এই কথাটা তখন শিখি না, তার জন্যে কেউ টিভির কেন্দ্র ভাঙচুর করতে যায়নি। আর একটা বেশ মজাদার জিনিস ছিল লোডশেডিং। বিকেলে ল্যাম্প মুছে তেল ভরে রাখতে হতো, মা সব করে ফেলতো। লোডশেডিং হলে আমরা ছাদে চলে যেতাম। 2 থেকে 3 ঘন্টা অন্ধকার। ছাদে শুয়ে বাবা তারা চেনাতো আর কত গল্প শোনাতো। হ্যাঁ বন্ধুরা, গা ছমছমে ভূতের গল্পও থাকতো। সব ভাই বোনেরা একসাথে মিলে ঘিরে বসে গল্প শুনতাম। যখন আলো আসতো, লাইট এসেছে লাইট এসেছে বলে একটা আওয়াজ উঠতো, বেশ মজা লাগতো। আর এখন পাওয়ার ফেলিওর হয়, সাথে সাথে হাজার হাজার ফোন। বিদ্যুৎ অফিসের গাড়ি, ঠিক না হলে অফিস ভাঙচুর বা বিদ্যুৎ কর্মীদের ঘেরাও। কবে থেকে আমরা এত অস্থির হয়ে গেলাম? মজা লাগতো মাঝে মধ্যে জ্বর হলে ডাক্তার জেঠু বাড়িতে আসতেন না। বিরাট কোনো টেস্টের লিস্ট ছিল না। জিভ থেকে বড় করে হাঁ করো, নাড়ি দেখা আর স্টেথোস্কোপ দিয়ে বুক পিঠ, ব্যাস, ওতেই পরীক্ষা শেষ। ওষুধ লিখে দিতেন, খুব তেতো তেতো 2 বা 1টা ট্যাবলেট, সাথে হয়তো বা একটা মিষ্টি সিরাপ, তাতেই অসুখ উধাও। আজকাল আর ডাক্তারবাবুরা সেরকম বাড়িতে আসেন না। সামান্য জ্বর হলেও একগুচ্ছের টেস্ট, আর কত কঠিন কঠিন নাম। এইসব অসুখ সময়ের সাথে সাথে উৎপন্ন হলো।
খুব কঠিন অসুখ বোধ হয় কমলকেরই হতো। প্রায় সব বাচ্চাদের এখন ইনহেলার লাগে। এখন জীবন বড় জটিল হয়ে গেছে, সাথে মানুষের মন বড় অশান্তি চারিদিকে। সেই কিছুই না থাকা শান্তির দিনগুলো কি আর আসবে না? রবিবার ছুটির দিন পরিবারের সবাই একসাথে বসে বেশ মজা করে জমিয়ে গল্প করতে করতে একসাথে খাওয়া হতো। সেই সব দিনগুলো আর ফিরে আসবে না। বন্ধুরা, আজ তবে এখানেই থাক। আবার শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার কোনো গুরুত্বপূর্ণ মতামত বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং প্রতিটি ভিডিও নোটিফিকেশন যথাযথভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সর্বদা ছোটদের ভালোবাসবেন এবং বড়দের সম্মান করবেন। নিজে সুস্থ থাকুন এবং পরিবারকেও সুস্থ রাখুন।